আমরা এখন যাচ্ছি লঞ্চের দিকে, সামনে লঞ্চ দাঁড়িয়ে আছে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আমি দেব। আমি এখন আছি দক্ষিণেশ্বর স্কাই ব্রিজের ওপর। তো আজ আমি যাবো দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ লঞ্চে করে। তো তোমাদের দেখাবো কী করে লঞ্চে যেতে হয়, এখন বেলুড় মঠে কী কী দেখার আছে। তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো। এই স্কাই ব্রিজ ধরে প্রায় 3-4 মিনিটের মতো সামনে এগিয়ে যেতে হবে। আগে এর নিচে রাস্তা ছিল নিচে দিয়ে, কিন্তু এই স্কাই ব্রিজটা হয়েছে লকডাউনের আগে। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এটা তৈরি করেছেন। বেশ ভালো, দক্ষিণেশ্বর যাওয়ার জন্য সুবিধা হয়েছে। তো সামনে দেখতে পাচ্ছ ডান পাশে অনেক দোকানপাট রয়েছে। আর স্কাই ব্রিজ ধরে কিছুদের সামনে এগিয়ে আসলে এখানে দেখা যাবে যে স্কাই ব্রিজ শেষ, এমনকি দুটো গেট রয়েছে, একটা হলো 1 নম্বর, একটা হলো 2 নম্বর। তো আমাদের নামতে হবে 2 নম্বর গেট থেকে। আর 1 নম্বর গেট যেটা সেটা থেকে উপরের দিকে ওঠে। তো আমরা 2 নম্বরের গেট থেকে নিচের দিকে নামছি সিটি বেয়ে। আর সিঁড়ি থেকে নিচে নামার পরে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর ঢোকার যে মেইন গেট। আর তোমরা যদি মন্দিরে যেতে চাও তাহলে এই গেটে ঢুকতে হবে। আর আমি বাঁদিকে দেখতে পাচ্ছি মা ভবতারিণী ফেরিঘাট। তো আমরা যেহেতু ফেরিতে যাব তার জন্য আমাদের বাঁদিকে এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর যখন আমরা ফেরিঘাটের রাস্তা দিয়ে সামনে দিকে এগিয়ে যাবো তখন আমরা রাস্তার দুপাশে অনেক রকম দোকান দেখতে পাবো। তো এখানে সব পুজোর জিনিসই পাওয়া যায়। তোমরা যদি কেউ এখান থেকে কিছু কেনাকাটা করো তাহলে অবশ্যই দরদাম করে নেবে, কেননা এখানে 2 টাকার মাল 5 টাকা, 5 টাকার মাল 10 টাকা এরকম দাম বলে। তোমরা দেখবে দোকান, দামাদামি করে তারপরে জিনিসপত্র কিনবে। আর এই সোজা রাস্তার সামনে থেকে হেঁটে যেতে হবে ফেরিঘাটের দিকে। আর আমরা এখন চলে এসেছি ফেরিঘাটে। আর ফেরিঘাটে ঢোকার আগে ডান পাশে একটা মন্দির রয়েছে। আর ফেরিঘাটের ওখানে ব্যানার রয়েছে, ওখানে আমরা দেখতে পাচ্ছি যে পার হেড 11 টাকা করে টিকিট। আর এটা হলো কাউন্টার ফেরিঘাটের টিকিট কাটার। আর বেলুড় মঠ থেকে লাস্ট লঞ্চ 7:30টার সময় ছাড়বে, সেটাও রয়েছে। আর টিকিট বিক্রি করার পর সেটা ফেরত হয় না এখানে। আমরা টিকিট নিয়ে নিলাম 11 টাকা করে পার হেড। আর আগেকার টিকিট ছিল একটা টোকনের মতো, আর এখন দেখো কত সুন্দর বারকোড লাগানো রয়েছে। আর সামনে গেটের এখানেও বারকোড মেশিন রয়েছে, যেমন মেট্রোতে যাওয়ার সময় স্ক্যান করতে হয়, এখানেও সেরকম সিস্টেম। খুব ভালো সিস্টেমটা। আগে অনেক ভিড় হতো, এখন অতটা ভিড় হয় না। আমরা এখন যাচ্ছি লঞ্চের দিকে, সামনে লঞ্চ দাঁড়িয়ে আছে। ও দেখো আমাদের লঞ্চ আসছে। আর এদিকে দেখো কত লাইন, কেননা আমরা এসেছিলাম 3:30টার সময়, তার আগে 1 ঘন্টার মতো লঞ্চ বন্ধ ছিল। পরে 3:30টার সময় চালু হয়েছে, তার জন্য এখানে অনেক ভিড় জমে গেছে। আর আমাদের লঞ্চটা ওখানে সামনে এসছে, তো ওটাই আমরা উঠবো। চলে এসছে আমাদের লঞ্চ, এখন আমরা লঞ্চে উঠবো। দেখো কত ভিড়, লঞ্চের দিকে ওঠা যাক এখন। দেখো সবাই দৌড়ায় সিট পাওয়ার জন্য দৌড়াচ্ছে, কেননা এখানে অনেক ভিড় ছিল। তো যদি আগে আগে না আসা হয় তাহলে সিট পাওয়া যাবে না। কিন্তু আমি বসবো না, আমি লঞ্চের সামনে দিয়ে দাঁড়াবো, তাহলে ভিড়টা খুব ভালো আসবে। এদিকে দেখো রোড খুব, আর সামনে রয়েছে বালি ব্রিজ। আমাদের লঞ্চ ছেড়েছে ঠিক 4টার সময়। আর এখন আমরা বালি ব্রিজে নিচে যাচ্ছি, আর পিছনে দক্ষিণেশ্বর মন্দিরটা দেখা যাচ্ছে। আর এই সময়টা জলটা খুব শান্ত ছিল, কোনো সেরকম ঢেউ ছিল না, উত্তাল ছিল না, বেশ ভালো লাগছিল দেখতে। আর আমরা সামনে দেখতে পাচ্ছি অনেকগুলো লঞ্চ রয়েছে, এগুলো মালবাহী লঞ্চ। তো এইগুলো এখান থেকে হলদিয়া বন্দরে বা বিভিন্ন জায়গায় যায় এখান থেকে। তো দেখতে খুব সুন্দর লাগছিল লঞ্চগুলো, কিন্তু এগুলো খুব স্লো চলছিল।
আমরা দক্ষিণেশ্বর পেরিয়ে অনেক দূর চলে এসেছি, প্রায় বেলুড় মঠের কাছাকাছি চলে এসেছি। আর এদিকে দেখো সানসেটটা অনেক সুন্দর লাগছিল, কিন্তু রোদের অনেক তাপ ছিল, কেননা গরমের সময় ছিল তখন। আর দেখো সমুদ্রটা কত শান্ত। অবশেষে আমরা পৌঁছে গেলাম বেলুড় মঠ। আর আমাদের দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে আসতে টাইম লেগেছে 25 থেকে 30 মিনিটের মতো। তো এরকমই টাইম লাগে, 25 থেকে 30 মিনিটের মতনই লাগে। তো সমুদ্রে একটু ঢেউ বেশি থাকে তাহলে একটু কম লাগে। আর দেখো কত ভিড় এদিকে আমার সময়। আর আমরা এদিকে দেখতে পাচ্ছি একটা মৎস্যকন্যা রয়েছে, যেটা হাওড়া থেকে বালির মঠ বা দক্ষিণেশ্বর পর্যন্ত আছে ট্রাভেলিং ট্যুর নিয়ে। বাপরে বাপ কত ভিড়, মনে হয় ব্রিজে উঠতে পারবো না। আমরা এখন লঞ্চ ঘাট থেকে বেলুড় মঠের দিকে যাব। আর ডান পাশে দেখতে পাচ্ছি কত সুন্দর ডিসপ্লে করা আছে দক্ষিণেশ্বর বা বেলুড় মঠের যে মন্দিরগুলো রয়েছে সেইগুলোর ছবি, দেখতে খুব সুন্দর লাগছে। আর আমরা যে টিকিটটা কেটেছিলাম, টিকিটটা আমাদের কাছে জমা রাখতে হবে, কেননা সেটা এখানে চেক করা হয়, টিকিটগুলো এখানে দেখাতে হবে। তো তোমরা কেউ টিকিটগুলো লঞ্চে ফেলে দিও না আবার। আর সামনে আমরা দেখতে পাচ্ছি যখন বেলুড় মঠ থেকে আমরা দক্ষিণেশ্বর যাবো তখন এটার কাউন্টার, টিকিট কাউন্টার হলো এখানে। আর দেখো এখানকার টিকিট কাউন্টারটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মনে হচ্ছে কোনো রেল স্টেশন বা মেট্রো স্টেশন। আর ভেতরে এখানে বাথরুম রয়েছে, লেডিস জেন্টস, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা এখন চলে আসলাম বেলুড় মঠে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা আমাকে সাপোর্ট করো, তাহলে তো আরও ভালো ভালো ভিডিও পাবে। তো টাটা, বাই বাই।